নমস্কার বন্ধু। গতকালের পর আজ বকেয়া ডিএর যে ক্যালকুলেশন তা কর্মচারীদের কাছে তুলে ধরছি। আমরা তো জানি যে 1/4/2008 থেকে 1/12/2019 পর্যন্ত দিল্লি, চেন্নাই বা এআইসিপিআই মেনে বকেয়া ডিএ দিতে হবে। আমি এখানে 4টে A4 পেজে 1, 2, 3, 4 করে 1/4/8 থেকে 1/12/19 পর্যন্ত প্রতি মাসের ব্যাকলগ একজন এক নম্বর স্কেলের 7,000 টাকা ধরে, কারণ 6,600 তাতে দুটো ইনক্রিমেন্ট যোগ করে তা তুলে ধরেছি। তার প্রথম পেজটা লক্ষ্য করুন। প্রথমে অর্ডার নাম্বারের পরে যে ডেট অফ এফেক্ট ডিএর, তারপরে পার্সেন্টেজ কত শতাংশ ডিএ দিয়েছে এবং দিল্লি, চেন্নাই বা এআইসিপিআই মেনে কতটা ডিএ আছে, এবং এবার ডিফারেন্সের পরে একজন 1 নম্বর স্কেল 7,000 টাকা এবং কত শতাংশ ডিএ বকেয়া তার হিসাব। অর্থাৎ লক্ষ্য করুন, একটা বলে দিচ্ছি। প্রথমে আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিএর অর্ডার, তারপরে সেটা 1/4/8, সেটা দিয়েছিল 2%, তখন দিল্লি, চেন্নাইতে 12%, তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে 10%, যেটা 1 এপ্রিল 2008 আমরা পেয়েছিলাম। তাহলে 7,000 টাকার উপর 10%, অর্থাৎ 700 টাকা। এইভাবে পরপর যে প্রথম পেজে 1/4/8 থেকে 1/2/11 পর্যন্ত মোট 35 মাসের হিসেব আছে, এবং একদম শেষে সেই যে কলম ওয়াইজ টোটালটা করা আছে। এটা আপনারা দেখলেই বুঝে যাবেন। এবং গতকাল আমি বিস্তারিত তথ্যটা আমার যে ভিডিওটি গতকাল পেস্ট করেছিলাম সেখানে বলা আছে। এখন এখানে 1/4/8 থেকে 1/2/11 এই পেজটা দেখলে পরেই বুঝতে পারবেন আপনারা। হ্যাঁ, ছোট তো হবেই, কারণ মোট মাস হচ্ছে 141। তাতে প্রথম 1 নম্বর পেজটা এখন দেখছেন, ঠিক পরবর্তী পেজ 2 নম্বর চলে আসবে, সেখানে আছে আপনার 41 মাস। 3 নম্বর পেজে আছে 42 মাস এবং 4 নম্বর পেজে আছে 23 মাস। এই যে দেখুন 2 নম্বর পেজ চলে এসছে। 2 নম্বর পেজে 1/3/2011 থেকে 1/7/2014 মোট 41 মাস। এই 41 মাস আপনার ঠিক সেম যেটা বললাম আর কি। সেখানে প্রথমটা আপনার 2 নম্বরে 1/3/2011 থেকে 1/3/2011 থেকে 1/7/2014 টোটাল যেটা বললাম 41 মাস, ঠিক সেম জিনিস। 1/3/11-তে আমাদের 35 ছিল, এআইসিপিআই 51, তাহলে 51 মাইনাস 35 16%, তাহলে 7,000 টাকার 16% কত হবে না 1,120 টাকা। তাহলে 10,000 টাকার কত হবে সেটা আপনারা জানেন, 20,000 টাকার কত হবে সেটা হিসাব করলে পেয়ে যাবেন। একদম খুব সহজ হিসাবে, যেহেতু অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই এত ক্যালকুলেশন করতে পারবে না বলে প্রত্যেক মাসে আমি করে দিয়েছি। যার 41 মাসের ব্যাকলগ 1 থেকে 41, অর্থাৎ 1/4/2008 থেকে একদম 1/1/2019 পর্যন্ত, এইটা পরিষ্কারভাবে আমি তুলে দিয়েছি। এই 2 নম্বর পেজে একদম শেষে দেখুন 1/7/2014, সেখানে আমাদের 58 ছিল, আর এআইসিপিআই বা দিল্লি, চেন্নাই ছিল 107। তাহলে 107/58 অর্থাৎ 49%, তাহলে 7,000 টাকার উপর 49%, অর্থাৎ 5/7 35, তার থেকে 70 টাকা বাদ দিলে 3430 টাকা। এই গেল 2 নম্বর পেজ। 2 নম্বর পেজ এইভাবে ঠিক ডান দিকে একদম আছে। আমি বারবার বলেছি কলম ওয়াইজ টোটাল করা আছে। সেই টোটালগুলো যার বেসিক অনুযায়ী করে পরপর যোগ করলে পরেই প্রতি পাতায় যে করা আছে, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন টোটালটা। এবার 2 নম্বরের পরে আসবে আপনার 3 নম্বর পেজ। 2 নম্বর পরে আসবে আপনার 3 নম্বর পেজ। 3 নম্বর পেজে আপনি দেখুন তিন নম্বর পেজে 1/8/14 থেকে
3 নম্বর পেজ চলে এসছে 1/8/14 থেকে 1/1/18, 1/1/18। এখানে আপনার এখানে 42 মাস, এখানে 42 মাস। তার প্রথমটা হচ্ছে 1/8/14, যেখানে আমাদের 58, দিল্লি চেন্নাই বা এআইসিপিআই 107, তাহলে 107 মাইনাস 58, এখানেও 49 মাস, ওই একই 3,430 টাকা। এটা প্রত্যেকটা 6 মাস অন্তর অন্তর, যেহেতু 6 মাস করে যেহেতু ডিএটা দেওয়া হয়, তাই পরবর্তীটাও এই পেজে চলে এসছে। 3 নম্বর পেজের শেষে যেটা আছে 1/1/18, 1/1/18, এখানে আমাদের তখন 100% দিল্লি চেন্নাই এবং আদার্স স্টেট গভর্নমেন্ট বা এআইসিপিআই 142 থেকে 100 বাদ দিলে 42% বকেয়া। আপনার বেসিকের উপর করবেন, 7,000 টাকার বেসিকে করেছি, 2,940 টাকা হয়েছে। আপনার বেসিকে সেটা যা হবে 10,000 টাকায় যেটা হবে, 20,000 টাকায় যেটা হবে সেটা। এইভাবে এই যে 1, 2, 3টে পেজ বলা হয়ে গেল। এবার শেষে 4 নম্বর পেজ আসছে। আপনারা এখানে আমি যেটা বলেছি সরকারে গতকালই বলেছি, ডিএর অর্ডার নাম্বার সরকারের মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেটা আমি দেখিয়েছি, এখানে লেখা আছে। আর ওই যে দিল্লি চেন্নাইয়ের যে কেন্দ্রীয় হারে ডিএটা দিয়েছ, তার প্রতিটি অর্ডার আমাদের কাছে আছে। কালকে আমি সেটা দেখিয়ে দিয়েছি। প্রতিটি অর্ডার দিলে আরও ছোট হয়ে যাবে, আমাদের কাছে আছে। অর্থাৎ এখানে তো এইটা চ্যালেঞ্জ হয়েছিল বলেই তো আমরা আজকে 1/4/2008 থেকে 1/12/2019 পর্যন্ত যে ব্যাকলগগুলো মানে সর্বোচ্চ আদালত দিতে বলেছে। এই যে 4 নম্বর পেজ চলে এসছে। 4 নম্বর পেজে অর্ডার নাম্বার পরবর্তী 1/2/18 থেকে 1/12/19 শেষ, 4 নম্বর শেষ। এখানে দেখুন কত মাস আছে। এখানের মাসটা আছে আপনার 23 মাস, 23 মাস আছে। টোটাল 141 মাস। ঠিক এটারও প্রথমটা আমি একবার বলে দিচ্ছি। 4 নম্বর পেজে 1/2/18 থেকে 1/12/2019 পর্যন্ত, সেটা লাস্টে 125, তখন ওদের 164, অর্থাৎ এআইসিপিআই 164, তাহলে 164 মাইনাস 125, সেখানে 39, তাহলে 7,000 টাকার উপর 39%। এখন ঘটনাটা হচ্ছে এর মধ্যে 54% ডিউজ আছে, 50% ডিউজ আছে যখন আমরা মামলা করেছিলাম। এবার টোটালগুলো করে দেখা গেল 7,000 টাকার উপর একজন মানে 1 নম্বর স্কেল 6,600কে আমি 7,000 করেছি দুটো ইনক্রিমেন্ট যোগে, কিন্তু তা হবে না, আরও বেশি হবে। কারণ হচ্ছে আমি সেটাও ক্যালকুলেশন করেছি, 9,700 টাকার মতো হচ্ছে একজন 1 নম্বর স্কেলের। তাহলে কিছুটা তো আরও বাড়বে, অততে তো যাওয়া যাচ্ছে না বলে আমি 1 নম্বর স্কেল 7,000 করেছি। এইবার দেখুন পাটিগণিতের নিয়ম অনুসারে যদি আপনার 7,000 টাকার উপর টোটাল হয়েছে 3,19,890 টাকা, 3,19,890 টাকা, অর্থাৎ 3,20,000 টাকা কম বেশি। তাহলে 1,000 টাকার উপর কত হচ্ছে আমি সেটা বার করেছি 45,714 টাকা বা 715 টাকা। এবার দেখুন 10,000 টাকার উপর ইজি, যার 10,000 টাকার বেসিক, সে 4,57,000 সামথিং, 15,000-এ 6,85,000 সামথিং, 20,000-এ 9,14,000 সামথিং, 30,000-এ 13,71,000 সামথিং। এখন তার মাঝে যেটাই হবে না কেন, এখানে আপনারা খুব সহজে এটা ক্যালকুলেশন করতে পারবেন, যার জন্যই আমি অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে করেছি। ভালো থাকবেন সবাই। এটা